ইদানিং ইন্ডিগোর যে বিমান বিভ্রাট হলো, ধরে নিন এক্ষেত্রে 10,000 লোক ক্ষতিগ্রস্ত হলো, আর তারা তখন একটু অস্থির হবে, আর সেই মুহূর্তে নিজেদের রাগটা প্রকাশ করবে। এটা কিছুই নয়। ফ্লাইট বাতিল হওয়ার কারণে কোনো বিপ্লব হবে না। আপনি এসব কি বলছেন? তারা হয়তো গিয়ে এয়ারপোর্টে একটু চিৎকার চেঁচামেচি করবে, সেটার রিলস তৈরি হবে, ভাইরাল হবে। এর থেকে বেশি কিছু তারা করবে না। আমার কাছে এই কথাটা শুনতেই অদ্ভুত লাগছে যে ফ্লাইট বাতিল হওয়ার কারণে যে যাত্রীরা ছিলেন তারা নাকি বিপ্লব করে দিয়েছেন। বিপ্লব এমনভাবে হয় নাকি? একবার হলে তাও ঠিক ছিল, কিন্তু এটা বারংবার হচ্ছে। আরে আপনি এখানে 500 কেন 5,000 ফ্লাইটও বাতিল করে দিন, তবুও কোনো বিপ্লব হবে না। আজকে যারা ফ্লাইটে যাতায়াত করছেন তারাই 10 বছর আগে ট্রেনে যাতায়াত করতেন, আর তারও 10 বছর আগে ট্রেনের সাধারণ কামরায় চড়তেন, আর তারও 10-20 বছর আগে যান তখন বাসে ঝুলে ঝুলে যাতায়াত করতেন। এরা সবাই সেই সব লোক যারা এখন ফ্লাইটে যাচ্ছেন। তাই এয়ারপোর্টে ঢুকতে পারাটাই এদের কাছে একটা বিশাল ব্যাপার মনে হয়। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে, কিছু ব্যতিক্রম হয়তো অবশ্যই আছেন, তবে বেশিরভাগের কাছে এয়ারপোর্টে আসতে পারাটাই অনেক বড় বিষয়। হ্যাঁ, ফ্লাইট বাতিল হলে সবারই খারাপ লাগে, তখন হয়তো 1-2 ঘন্টা একটু মন খারাপ করবে, এটাওটা করবে, এরপর টাকা ফেরত চলে আসবে। আর স্বার্থের চাকা তো লাগাতার ঘুরতেই আছে। এয়ারপোর্টে গিয়েছিল কোথাও পৌঁছানোর জন্য, এখন তারা এয়ারপোর্টেই তো আর ধর্ণা দিয়ে বসে থাকবে না। অন্য কোথাও থেকে কোনো ফ্লাইট পেলে সেটা ধরেই চলে যাবে গন্তব্যে, সেখানে গিয়ে পুনরায় নিজেদের স্বার্থের চাকা চালাতে থাকবে। এখানে এভাবে কোনো বিপ্লব ইত্যাদি হবে না। আর বাইরের পরিস্থিতি কখনো এত খারাপ হবে না যে আপনি বাইরের পরিস্থিতির কারণে বিপ্লব করবেন। আগুন কিছুটা ভিতরেও থাকা দরকার।